10 বার আপনার বাড়ি ভাঙছে? হ্যাঁ, বাড়ি আসলে আমাদের বাড়িও 4-5 বার ভাঙছি। আপনার বাড়ি? আমার 4-5 বার ভাঙছি। এভাবে করে 5 বার, 7 বার, 10 বার, 15 বার, 17 বার এভাবে অনেকের বাড়ি ভেঙে গিয়েছে। সবচেয়ে কষ্টের যে বিষয়, আল্লাহর এই ঘর মসজিদ, এই মসজিদটা কয়েকদিন আগে এই দেখেন ভাঙাচোরা একটা মসজিদ, অথচ আমরা আমাদের এলাকায় মসজিদে এত পরিমাণ দান করি, এত পরিমাণ টাকা দান করি যে দান নেওয়ার মতো লোক থাকে না। হ্যাঁ, এই জায়গাগুলোতে একটা আল্লাহর ঘর মসজিদ এই বেশ কয়েকদিন আগে ভেঙে গিয়েছে, এরা এই মসজিদটাকে নির্মাণ করতেছে। এই মসজিদে আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে আপনাদের নিচ্ছে যে নম্বর থাকবে, আপনারা প্রবাসে যারা যেখান থেকে আমাকে দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার ভিডিওটা যারা এখনও দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সকলের জ্ঞাতার্থে একটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা এখন বর্তমান অবস্থান করতেছি, এটা কি জায়গা ভাই? পূর্ব ডাউয়াবাড়ি, মানে বন্যা কবলিত একটি উত্তরবঙ্গের একটা জনবহুল বন্যা কবলিত একটি স্থানে। এই স্থানে এসে আসলে আমার হৃদয় চক্ষু খুলে গিয়েছে। মানুষের যে দুর্গতি, দুর্দশা, কত কষ্টে যে মানুষ বসবাস করে, বিশেষ করে আমরা তো নীলফামারীতে থাকি। নীলফামারীর এত কাছের মানুষ যে এত কষ্টে জীবনযাপন করে, এটা না দেখলে বিশ্বাস করার মতো নয়। এই যে একটু দেখো তো চতুর্পাশে, এখানে দেখেন একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি বিচ্ছিন্ন, এবং দেখো একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি নিরবিচ্ছিন্ন, কোনো রাস্তা নাই, কোনো ঘাট নাই, এখানে শিক্ষা প্রতিষ্ঠান নাই, চিকিৎসার কোনো জায়গা নাই। হ্যাঁ, সবচেয়ে বড় পরিতাপের বিষয়, এখানে এক একজন মানুষের বাড়ি কয়েকবার করে ভাঙছে। আপনার বাড়ি কয়বার ভাঙছে? 10 বার ভাঙছি। কয়বার বাড়ি ভাঙছে আপনার? 10 বার। 10 বার আপনার বাড়ি ভাঙছে? হ্যাঁ, বাড়ি আসলে আমাদের বাড়িও 4-5 বার ভাঙছি। আপনার বাড়ি? আমার 4-5 বার ভাঙছি। এভাবে করে 5 বার, 7 বার, 10 বার, 15 বার, 17 বার এভাবে অনেকের বাড়ি ভেঙে গিয়েছে। সবচেয়ে কষ্টের যে বিষয়, আল্লাহর এই ঘর মসজিদ, এই মসজিদটা কয়েকদিন আগে এই দেখেন ভাঙাচোরা একটা মসজিদ, অথচ আমরা আমাদের এলাকায় মসজিদে এত পরিমাণ দান করি, এত পরিমাণ টাকা দান করি যে দান নেওয়ার মতো লোক থাকে না। হ্যাঁ, এই জায়গাগুলোতে একটা আল্লাহর ঘর মসজিদ এই বেশ কয়েকদিন আগে ভেঙে গিয়েছে, এরা এই মসজিদটাকে নির্মাণ করতেছে। এই মসজিদে আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে আপনাদের নিচ্ছে যে নম্বর থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আমরা এখানে এসে এই মসজিদটা সুন্দর একটা মসজিদ নির্মাণ করে দিতে পারবো। তারা সবচেয়ে বেশি খুশি হবে। দেখেন আশপাশের যতগুলো বাড়ি, কোনো বাড়ি কিন্তু ইটের নাই, কিন্তু আল্লাহর এই ঘরের প্রতি তাদের যে ভালোবাসা, দেখেন এই বাড়িটা তারা ইটগুলো নৌকায় করে নিয়ে এসে, ঘাড়ে করে নিয়ে আসে, এখানে তারা একটা ছোট্ট মতো একটা নামাজের জায়গাটা তার সুন্দর করে পরিপাটি করার একটা চেষ্টা করতেছে। তাদের মানে সহযোগিতা খুবই প্রয়োজন, বিশেষ করে যারা ইসলাম প্রিয় মানুষ, আল্লাহকে যারা ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন। আপনাদের যদি সদিচ্ছা থাকে এই মসজিদ নির্মাণ করে দেওয়ার জন্য, তাহলে আপনারা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমরা যে ইপিএস বাংলা এবং বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এখানে এসেছি, আমরা তাদেরকে যতটুকু পারছি এখানে ত্রাণ সহযোগিতা উপহার দিয়েছি। এবং এই ভিডিওটা আমি মানে এখানে এসেই আমার মনে হলো যে আমি ভিডিওটা করি, যদি কেউ কোনো আল্লাহর কোনো বান্দা আগ্রহী থাকে তারা এখানে দেবে। তো আপনাদের এই মসজিদটার জন্য যদি কেউ সহযোগিতা করতে চায়, আপনারা কেমন খুশি হবেন? খুশি। হ্যাঁ, আপনাদের দাবি যে একটা জায়গা, এই জায়গাটা টাকা পাইছে না, মসজিদে অন্য সাহায্য দিয়ে করে লাগছে। এখন উপরটা যে করবো তার কোনো উপায় নেই। উপায় নেই। জি জি জি, এখানে তো কোনো কারেন্টের ব্যবস্থা নাই, শুধু আপনার সৌরবিদ্যুৎ, সোলার বিদ্যুৎ দিয়ে চলেন। তো ঠিক আছে, আপনারা যারা সহযোগিতা করতে চাইবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এখানে যেন একটা সুন্দর মসজিদ করে দিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলের প্রচেষ্টাকে কবুল করুন। আমাদের প্রচেষ্টা যেন হয় ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য। আসসালামু আলাইকুম।